এই দেখো বন্ধুরা কি পার্সেল আসছে, ছোট মোটো একটা জিনিস, বেশি বড় কিছু না। বর পছন্দ, মানে বরই অর্ডার করে দিয়েছে, বরই পছন্দ করছে। দেখো ভাল লাগছে। আরে আমার পুরো টি শার্ট ভিজে যায় না, তার জন্য। ওয়াও, ভালো হয়েছে। তোমাদের ভালো লাগছে কিনা জানাবে। এই দেখো, তোমাদের ভালো লাগছে কিনা বন্ধুরা জানাবে। হ্যাঁ, পছন্দ হয়েছে কি? আমার তো খুব ভালো লাগছে। এটা বরই অর্ডার করে দিয়েছে, বলছে কি হামেশা টি শার্ট ভিজে যায়, তাহলে চলো এটা অর্ডার করে দিই। এই যে এখানে ভাত হচ্ছে আর ছেলের জন্য খিচুড়ি হচ্ছে। এই যে ফুলকপি দেওয়া আছে, আলু দেওয়া আছে, একটু ঢেকে দিই। ফুলকপি, আলু আর আছে হলো টমেটো আর লঙ্কা, আর আমার ভাত হচ্ছে। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা কারেক্ট। 1টার থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজকে পুরো কামটাম কমপ্লিট। আজকে বাই আসে নাই, আজকে 10:30টার সময় ওর মেসেজ আসলো, ওর মেয়ে নিচে কামে আসছে, ওখানে মেসেজ করে দিল আমাকে কি মাম্মি নেই আएंगी। তারপরে আমি ঝপাঝপ কাম করে নিয়েছি। তো চলো সারাদিন আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্য ভালো লাগবে। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ। আর সারাদিন দেখতে থাকো ব্লগটা। তা দুপুরের দিকে আজকে ব্লগটা স্টার্ট করছি, সকালে উঠছি কিন্তু মুড হয় নাই আজকে। আর পুরো কাম করলাম এখন ফটাফট, কেন কি আর শ্যুটও করি নেই। একা ঘরে ক্যামেরা ধরারও কেউ নেই, আর বারবার স্ট্যান্ড লাগা। আর সব থেকে মেন এই যে ফোকাসটা আছে না, এই ফোকাস আসলে পুরো কিরকম একটা ঝাপসা ঝাপসা দেখা যায়, জন্য আমি শ্যুট করিনি। আর ছেলেও ঘরে, আজকে স্কুল ছুটি। আজকে হলো গুড়গাঁওতে হরিয়ালি তিজ, তার জন্য স্কুল ছুটি আছে। তো আমি ফটাফট কাজ করে ও মেসেজ যেই আসলো সেই আর বসাবসি নেই, তাড়াতাড়ি উঠে ফটাফট ঝাড়ু টাড়ু লাগিয়ে বাসন ধুয়ে সব, তাও মিনিমাম 1.5 ঘন্টা তো লেগেই গেছে। আজকে একটু ভালো করে শ্যাম্পু দিয়ে ঘর মুছছি, ওর মোছা আর আমার মোছা অনেক ফারাক আছে। শ্যাম্পু দিয়ে ঘর মুছছি, তারপরে সব করে টোরে শ্যাম্পু করে চান টান করে আসলাম। পুজো দেওয়া নেই, পূজার থেকে ছুটি, তাহলেই তো বুঝতে পারছো তোমরা কেন না। হ্যাঁ, পুজোর দিকে ছুটি আছে 7 দিন। তো এখন এই যে রান্না হবে, ভাত খাবো, খেয়ে দে তারপরে তো এইটা পড়ে নিলাম। এখন থালা বাসনও ধুতে ভালোভাবে ভিজবে না। তো চলো সাথে থাকো, পাশে থাকো। তোমাদের বললাম তো ভাত বসানো, আর এখানে খিচুড়ি আছে, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। খিচুড়ি তো বলে দিছি। আর এখানে দেখো কালকের একটু পটলের আর একটু তরকারি আছে, লেজা আছে 1 পিস। আর এই যে তোমাদের বলেছিলাম না যে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফলি মাছটা পাতুরি করছি। আর সকালে করেছিলাম লুচি, এখানে একটা লুচি আছে, আর এটা কালকের একটু ভাত আছে, ওর নিচে সিমই আছে। বাচ্চা আজকের মেনুর মধ্যে কি থাকলো তাহলে, আমার ওই মাছ পাতুরি আর ওই মাছ দিয়ে ছেলে খিচুড়ি খাবে, আর আমার ভাত। আজকে আর বাটা টাটা খাবো না। এই হলো আজকের লাঞ্চের মেনু। বর অফিস সের ওইখানে খাবে। আর দেখো বজরংবলী টিকাটা তৈরি হয়ে গেছে, ছেলেকে লাগিয়ে দিয়ে হাতে বেঁচেছিল, ওটুকি লাগিয়ে নিয়েছি। এখন এটা রান্না টান্না, এখন এটা খুলে ফেলবো, গলার মধ্যে কীরকম লাগছে। এখন তো রান্না নেই বেশি। এই দেখো আমার টিটুর পুরো বন্ধুরা আসছে। কি কি হয়েছে, কি হলো? हाँ क्यों क्या हुआ? कौन लेके गए? मैम आपकी मम्मी को कंप्लेंट करूँगी, उसको
देखो सर हाई करो। हाँ देखो टीटू कैसे रो रहे। टीटू नो नहीं रोना चाहिए। हाँ? जाओ खेलो, যাও যাও খেলো খেলো। এই যে ভাত নিয়ে চলে আসছি, ভাত খাচ্ছি। এই যে মাছ, পলি মাছ, ঝাল হয়নি, ভাবছি ঝাল দেবো, ঝাল হয়নি। টিটুর খাওয়া হয়ে গেছে, 1:45 বাজে। খেয়ে নি তারপরে কথা হচ্ছে, না তো পলি মাছ কথা বলতে বলতে বাস হয়ে যাবে না গলায়। গুড ইভিনিং বন্ধুরা, বিকাল চা করতে চলে আসছি। বিকালে চার সাথে ভিডিওটা স্টার্ট করলাম। ঘুমিয়েছি কিছু সময়, 6টা বাজে এখন। ভাবছি এখন চা করে নি, ছেলের খিদা পেয়ে গেছে। তো সকালে একটা লুচি আছে, ওটা ছেলেরে দিয়ে দেবো, আর আমরা দেখি বিস্কুটের চা। আর এই যাবো ভাবছি, কিন্তু বাইরে না খুব মেঘ, কি করব সেটাই ভাবছি। মন তো হচ্ছে ঘোরার জন্য, ছেলের দুপুরে বলে ঘুম পড়িয়েছি, কিন্তু এই যে মেঘের জন্য ভালো ড্রেস পরে যাও, ভিজে ভিজে আসো। এখানে এক পাশে দুধ বসানো, এক পাশে চা বসানো। তোমরা চলে আসছো এই ঘরে? আমরা চা খাচ্ছি আর দুজনে গল্প করছি। বর মোটা যাবে না, গল্পটায় রস হচ্ছে আমার বেশি চা। হয় একটু বড়, এই যে আমাদের কাপের এটা ভালোই লাগে আমার, শুকনো চলে আসে। বিকালে যত সময় চা না খাই আর চা খাওয়া যায়, एनर्जी पाई ना। तो আমার সাথে তোমার অভ্যাস হয়ে যেত না, बिना चाय के तो ऐसे नींद ही आती रहती है हमेशा। শোনো এই চা খাওয়ালে অনেক বকা খাই, মানে সবার কথা রাখলে চা বলো, চা বলো, কিন্তু আমি করি না। আচ্ছা এক চা পাম মানে বেড়ে গেছে। মানুষের দিনে 10-15 কাপ করেও চা খায়, যা খাবার থাকে চা না খেলেও হয়, যা না খাবার থাকে চা না খেলেও হয়। এমনি তো না, নাহলে ডাক্তারই বলে দিত টিভিতে এসে কি চা খেও না, চা খাওয়া খারাপ। আমি তো চা খাওয়া পারবো না বাবা। তুমি? ডাক্তাররা এই শরাব খেতে মানা করে, সিগারেট খেতে মানা করে, চায়ের জন্য তো অমনি করে বলে না। আমার তো সকাল বিকাল চা লাগবে, সকালে এক কাপ, বিকালে এক কাপ। কি আমার এক মধ্যে আছে, কমেন্টের মাধ্যমে জানাবে আমার মাধ্যমে কে কি চা খেতে ভালোবাসো। শীতের দিনে তো অনেক, আমাদের দিল্লিতে যা শীত পড়ে রে বাবা। বন্ধুরা এবার তো আমি মানে সোশ্যাল মিডিয়াতে আছি, ভিডিও করেছি, তোমাদের শীতের ব্লগগুলো দেখতে পারবে। এক কুয়াশা, পুরো কুয়াশা। জানুয়ারি মাস তো আরে বাপরে কি রোদ না, এবার তো আমি কান্না করে দিয়েছিলাম। কোনো হিল স্টেশনে যাওয়ার দরকার নেই কুয়াশা দেখার জন্য, আমরা এখানে 7th ফ্লোরে থাকি আর এখান থেকে বাইরে দেখি কুয়াশা, পুরো হিল স্টেশনের ফিল আছে। অন্ধকার, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই মনে হয় যেন হিল স্টেশনে বসে আছি আমরা। তোমাদেরও শেয়ার করবো এবার শীতে। আচ্ছা পাম না, তোমরা কেউ কেরলিয়ান দোকান যদি তোমাদের এখানে থাকে খেও, অনেক ভালো লাগে, না মিষ্টি না নুনটা, হেভি লাগে। এক একটা ভাষা দিয়ে এক একটা দেশের এক একটা খাবার থাকে, সেগুলো অনেক ভালো লাগে। যেমনি সাউথ ইন্ডিয়ানদের ইডলি ডোসা আমার অনেক পছন্দ লাগে, যে কোনো সময় বলতে আমি খেয়ে নিতে পারি। তারপরে এমপিতে পোহা অনেক ভালো, আমাদের ইন্দোরে
সকাল হলে বা বিকেল হলে সবাই পোহা পোহার উপরে ডালিম দেয়। এইবার তো যে আমরা শ্যুট করতে পারিনি, হ্যাঁ আমি অ্যাডমিট ছিলাম, সেই কারণে হয়নি। আমরা এখন যাওয়ার প্ল্যানিং আছে আমাদের, দেখি আগের মাসে যাওয়া হয়নি কি। যদি আগের মাসে যাই তো তোমাদের সঙ্গে আবার একদিন সকালে যে পোহা জলেবি না, যেই জায়গার জিনিস সেই জায়গায় খেতেই ভালো লাগে। ইন্দোরের পোহা ইন্দোরে গেলেই খেয়ে তোমার মজা পাবে। এখানে কেউ পোহা বানালে সেই টেস্ট আসে না, বানাতে পারে অনেক লোকেরা। মহারাষ্ট্রে মহারাষ্ট্রে হলো তোমার সাউথ ইন্ডিয়ান খাবারের অনেক টেস্ট ওখানে। ইডলি দোসা, ইডলি ডোসা ওখানকার আলাদা, এখানে তো পরোটার আর মতন ঝুমকা ডোসা ভাকর বানিয়ে পাওয়া দেয়। যায় আমাদের এখানে না। ঝুমকা ভাকর ওখানকার অনেক ফেমাস, ওখানে খেলে ওখানে ভালো লাগে। ইডলি ডোসা এখানকার রেস্টুরেন্ট ভালো বানায় না, কিছু কিছুটা হয়তো বানায় কিন্তু সেমনি মজা আসে না। আর তোমার গুড়গাঁও কি? গুড়গাঁওতে তো আছে, গুড়গাঁওতে পরাঠে, সবসময় ওরা পরাঠে। আমরা কিছু খাই না, ভালো লাগে না এখানে কোনো খাবার। আর এই অনলাইনে একটু চিলি চিকেন নুডলস, ওইসব খেতে ভালো লাগে। দিল্লি গেলে বাঙালি সবজি আর বার্গার। কি করবে, যাবে ঘুরতে? দেখি এখন বৃষ্টি বৃষ্টি মাহল তো হয়ে গেছে বাইরে, গেলেই এই লাগে কি বৃষ্টি না নামে। এই বৃষ্টিতে এই করতে করতেই তো যাওয়া হচ্ছে না। বৃষ্টি নামলে হলো পুরো রাস্তা জ্যাম হয়ে যায়, ট্রাফিক লেগে যায়। আর আবার জল জমে গেলে গাড্ডা বাড্ডা সেই যেসব জায়গা দেখা যায় না। দেখি কি হয়। আমার একটা কম খতম হ্যাঁ, বলতে হবে। আমরা তো কথা বলে যাচ্ছি, আরেকজন নিজের কাজ নিজে করে যাচ্ছে, কোনো উত্তরও দেয় না, কথা কিছু বলবে না? এই হয় না, ইনভলভ হয় এই না। দেখো একটু ক্যামেরা ঘুরাও। আজকে অনেক বকা খেয়েছে ছেলে দুপুরে, জিদ করতে থাকে, একসাথে জিদ করে বকা দিয়েছি, তারপরে ঘুমিয়েছে। এই করে আমার হাতে দিতে হবে। কোনোদিন তো খাও না। কি ঘুম ভালো হয়েছে? ঠিক আছে, তো আসছি পরে দেখি কি করি। যদি যাই তো তোমরা দেখতে পারবে, যদি না যাই তাও দেখতে পারবে। হ্যালো, এই যে আমি পার্লারে চলে আসছি আজকে ফাইনালি। এখন হলো করব, এই যে আমার করে দেবে, এটা হলো পার্লার। আসবো আসবো করে আর আসা হয়নি। চলো এখন আমি বসে যাই করতে, তারপরে দেখাচ্ছি। এখনের লুক দেখে নাও আর করার পরের লুক দেখে নেবে। চলো তাহলে আমি করি। এখানে খাটু শ্যামের ফটো দেখা যাচ্ছে অপোজিটে, তারপরে দেখা হচ্ছে। ये देखो हमारा कटिंग अच्छे बैक कैमरा 2 मिनट আমি बैक कैमरा हो गया स्टार्ट। এই যে আমার কাটিং করছে অনেক সামনের থেকে কাটিং করে নিচ্ছে, এখন পেছনের করব না, পুজোর সময় করব। এই দেখো ফাইনাল লুক আমার, এই যে কাটিং হয়ে গেছে। পেছন থেকে করে নিই, তাহলে সামনের দিকে করে নিয়েছি, এটা করে নিয়েছি এপালিস। এই যে তোমরা কে কে गुड़गांवতে থাকো তো এই सेक्टर 17, क्या नाम है आपका पार्लर का? সিস্টার্স বিউটি। সিস্টার বিউটি। ভালো, অনেক হাত ভালো, মানে ব্যবহারও অনেক ভালো, আর মানে কামও অনেক ভালো। আর এত রেডও না হাইফাই, রেডও একদম পারফেক্ট। তো তোমরা কে কে করবে, কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, বাইরে এসে করে নিতে পারো, ইয়া তো আমার ভিডিওতে দেখে নেবে। সেক্টর 17, এখানে একটা সামনে মন্দির আছে, মন্দিরের গলিতেই এসে যাবে। অনেক ভালো, এরা 2 বোন থাকে, নেইল এক্সটেনশনও করে। আমি করিয়েছিলাম একবার, ছোট সিস্টার ওটা করিয়ে দেয়, আর বড় বোন এই কাটিং বগেরে করে, প্লাকিং করে। আমি সবসময় এখানেই আসি, আমার ভালো লাগে এদের ব্যবহার। ঠিক আছে তাহলে ঘরে যাই, আমার টিটুও আসছে আমার সাথে। ঘরে যাই দেখা হচ্ছে। কিরকম লাগছে আমার অবশ্য কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা ভিজে আসছি, প্রচুর বৃষ্টি, বর ভিজে গেছে। আমি টিটু কোথায়? এই টিটু, টিটু এখানে এখানে, ওষুধ দিয়ে মুছে, আমি মুছে দিচ্ছি। এই দেখো টিটু, টিটু ভিজে গেছে। অনেকদিন পরে বৃষ্টির এনজয় করছি। শ্যুট করতাম রাস্তা থেকে, কিন্তু আমার মোবাইল তো বের করতে পারবো না, খারাপ হয়ে যাবে।
আর বরের মোবাইল চালুই হচ্ছিল না। অনেক মজা আসছে, ভালো ভিডিও টিজে আসছে। চলেন এখন চেঞ্জ করে নিই, পরে দেখা হচ্ছে। চেঞ্জ করে নিয়েছি, এখন বসিয়ে দিয়েছি ডাল। ওই তুয়ারে ডাল হচ্ছে, ডাল ফ্রাই হবে, আর এখানে ছোট গামলায় ভাত। ডাল ফ্রাই, ভাত আর পাঁপড় ভেজে নেব। এখন বাজে হলো 9:45, এসে 9:30। এসে সারা ঘরে জল পড়ে গেছিলো, জল মুছে মেশিন লাগিয়ে দিয়েছি। ইনকেস যদি কালকে রোদ না ওঠে তাহলে এতগুলো জামা কাপড়, অনেক জামা কাপড় আমার এর আরও আজ ছিল। ক্লান্তি লাগছে এখন, কোনো কাজ করি না, তাই জন্য বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল, অনেক মজা আসছিল। অনেকদিন পরে ভিজছে তো। ডালটা কি জল অল্প দিচ্ছি, তাও দেখো জলটা বেরোচ্ছে। আমাদের মেয়েদের সবচেয়ে বেশি কাজ হলো কিচেনে, না? এর জন্য বেশি তার ভাগ কিচেনেই শ্যুট হয়, বেশি কিচেনেই শ্যুট হয়। এখন ওই স্ট্যান্ড খালি করলাম, দেখতে পাচ্ছ তোমরা, খালি ওটা খালি করলাম কেন কি এই জামা কাপড়গুলো ওখানে মেলে দেবো, তার জন্য ওটা খালি করে নিয়েছি। আমার টিটু দেখো আজকে কি সুন্দর একটা ড্রেস পরছে, ফাইটার মানে না টিটু দেখো, এই দেখো টিটু, দেখি তোমার ড্রেসটা দেখো, সরো এটা, এই দেখেন কি সুন্দর টি শার্ট পরছে, কত কত ছোনু ছোনু, গুলু গুলু, কুচু কুচু। মা পেয়ার করে সেই দেখেই না, মোবাইলে দেখে এগুলো দেখো না। এখানে বর মশাই বসে আছে, এই যে হিরো বলে একদম। তুমি এখন আমার এই লোয়ার টোয়ার পরে কোথায় যাচ্ছ? পাশরো। ও বাবা, ঘরে বলে সেজে বসে থাকতে হবে, বানিয়ে কিছু কালা। চলো মধুরা, করছি পরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি আমরা আবার। এই যে আমার চুল ছাড়া দিয়ে বসছি, চুলটা ভেজা, এর জন্য চুলটা ছাড়া দিয়ে দিয়েছি। টিটু ওরকম করে না, চুলটা ছাড়া দিয়ে বসছি। এখন বাজে 11:05, আজকে 11:05 আমার খাওয়া দাওয়া কমপ্লিট। 11:05 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুবই বদমাশি করছে। তো এখন ঘুমাবো না, এখনো ভিডিওটা এডিটিং করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম, ভিডিও পাঠাচ্ছিলাম বরকে একটা একটা করে। কি এ কথা বলতে দেয় না। তো আজকে সারাদিন ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তোমাদের ভিডিওটা ভালো লাগলো কি না। আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে। কি মস্তি করছে, ওর আওয়াজের চোটে আমার কথা বলার ইচ্ছা হচ্ছে না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সকালে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাবো আমি তোমাদের সামনে, আমি অনিতা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।